আছো, আমিও ভালো আছি। তো দেখো এখন ঘড়িতে বেজে গেছে 12টা 15। তো বেশি কথা বলার সময় নেই, তো চলো এখন যাব বেড়াচাঁপাই। তো কী করতে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আর এখন এই যে জল দিয়ে যাব, আর জল ছাড়া তো এখন উপায় নেই। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। টাটা, চলো এখন দেখাচ্ছি। তোমাদের দাদা ভাই ওই যে উপরে গিয়ে আমাকে ডাকছে যে তাড়াতাড়ি এসো। এবারে একটা জিনিস ভুলে গেছি, আমি জুতোই নিয়ে যাইনি। আর জলের মধ্যে না যেই চলে আসছি তারপরে মনে পড়ছে হাই যে আমি তো জুতোই নিয়ে আসিনি। তারপর আবারও ব্যাগে এসে জুতো নিয়ে আর এই যে চলে এসেছি। চলো, বাগানের দিকটা জল অনেকটাই কম আছে, তাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমি এই যে বাগানের ঠিক মাঝখানে চলে এসেছি, আমাদের বাড়ির থেকে সামনেই যে বাগানটা, ওই বাগানে। আর এর মধ্যে আমাদের বেরোনোর রাস্তাটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আমাদের কোনো সরকারিভাবে রাস্তা নেই যে এটা প্রপার রাস্তা। যেখান দিয়েই বেরোই সে বাড়ির ওই দিক থেকেও বেরোলে আমাদের লোকের জমি দিয়ে বেরোতে হবে, আর এইখান দিয়ে বেরোলেও লোকের জমি দিয়ে বেরোতে হবে। তো মাঠে যাওয়ার জন্য একটু আল মতো আছে, তো সেইখান দিয়েই আমরা যাওয়া আসা করছি এখন। আর এই দেখো রাস্তার দুই পাশে কেমন আফ্রিকার জঙ্গলের মতো। আমি না এটাকে ভালোবেসে আফ্রিকার জঙ্গল বলেই ডাকি, জানো তো। তো যাই হোক, চলো এখন এইখান দিয়ে যাব। আর আগের দিন ছেলে তো এখান দিয়েই যাচ্ছিল স্কুলে, তো ওদেরকে না একা ছাড়তেও ভয় লাগে। আর যা জঙ্গল হয়ে আছে। আর এখানে এসে একটা জিনিস কি বলো তো, আমি কোনোদিন বিষাক্ত সাপ আমি দেখিনি। ওই যে বাড়িতে ঘুরে না সেই ডাঁড়া সাপ যেগুলো বলে, না কি একটা বলে জানি না, তো আমাদের এখানে ডাঁড়া সাপই বলে। তো সেই সাপগুলোই দেখেছি, তাছাড়া আদার্স কোনো ভয়ানক সাপ আমি দেখিনি এখনও। তো চলো, জঙ্গল পেরিয়ে সেই একটা বাড়ি ছিল, সেই বাড়ির পাশ থেকেই হচ্ছে রাস্তা। আর এটা হচ্ছে ওই বাড়িটায়, মানে বাড়িতে যাওয়া আসার রাস্তা। তো ওরা যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের আর যাওয়ার কোনো উপায় থাকে না। আর এই রাস্তা নিয়ে ভীষণ সমস্যার মধ্যে আছি বলতে পারো। তো যাই হোক, চলো এখন রাস্তায় উঠে এসেছি। আর এদিকেও দেখেছো কানায় কানায় জল। আর এই যে পোলটা পেরিয়েই ওইদিকে পুরো হাঁটুর নিচে জল। আর মানে জায়গা পেতো না, এরকম খালে সব পাড় দেওয়া হতো। তো এই দেখো পাড় চাপা দেওয়াও আছে এখন। আর এই দেখো জল। চলো গাড়িটা চলে আসুক তারপরে যাবো। না, গাড়ি তো ওইদিকে যাচ্ছে। পোলের উপর দিয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির সাইডটা পুরো জঙ্গল। আর তারপরে যে গাড়িটা আসছে না দেখে আমিও নেমে পড়েছি জলে। আর এখানে দেখো পাড় ধোয়া হচ্ছে। তো সেই রকমভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, এই যে যতটুকু জলের মধ্যে দিয়ে যাচ্ছি আর শেয়ার করলাম। আর কি বলো তো, ভয় লাগছিল যদি ফোনটা বাই চান্স হাত থেকে পড়ে যায়, তো এইটাই। তাছাড়া আর অন্য কিছু না। আর এখানে দেখো দোকানের মধ্যেও কিন্তু জল উঠে গেছে, এই রাস্তাতে কতটা জল জমে গেছে। তো যাই হোক, চলো এখন তো আমাদের যেতে হবে বেড়াচাঁপাই। আর তোমাদের দাদা ভাইয়ের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো এখন বাইকে উঠে গেছি, গিয়ে এখন চলে যাচ্ছি বেড়াচাঁপার উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে আমাদের অয়নের বার্থডে, তো সেই জন্যই যাচ্ছি কেক নিয়ে আসতে। কারণ বার্থডেটা না করলেই হচ্ছে না। ও বলছে ভাইয়ের বেলা বার্থডে করছো, আমার বেলা করছো না। মানে ওকে বললেও বোঝে, কিন্তু মনে মনে মনটা খারাপ করে। ওই জন্য ওর বাবা বলছে আমি যখন সেই বাড়িতে আছি তাহলে থাক, একটু ছোটো মতো কেক নিয়ে আসি, নিয়ে এসে তারপর একটু পায়েস টাইস করে দেবো। কিন্তু কি বলবো, বলে না যার আশার হয় সে ঠিক চলে আসে, আর যার আশার হয় না সে আসে না। তো সেই রকমই হয়েছে। তো চলো এখান দিয়ে আমরা কেক নিয়ে নিচ্ছি। আর আমি না দোকানে ঢুকে ভিডিও করছি, মানে আমার জন্য কেমন একটা লাগছে, যদি কিছু বলে এইরকম একটা ব্যাপার লাগছে। তো যাই হোক, দেখো আমরা একটা কেক নিয়ে নিয়েছি এখান থেকে। তো বেশি একটা বড় নিইনি, আমরা তো জানতাম যে বাড়িতে হয়তো কেউ আসবে না, ওই আমাদের যে 4 জন আছে এই কজন মিলেই করব। তো ওই জন্য একটা ছোট কেক নিয়েছি ঠাকুর ঘরে পুজো দেবো বলে, আর একটা বড় কেক নিয়ে নিয়েছিলাম, আর সেরকম কিছু নেইনি। তো চলো এখন কেক নিয়ে আর বাড়িতে ফিরে যাব, আর কিছু নেব না। আর এমনি চাল দুধ সব কিছুই কিন্তু বাড়িতে নেওয়া আছে। তো তারপরে রাস্তায় এসে একটুখানি তেল ভরে নিয়েছিলাম, গাড়িতে তেল ছিল না, তো তেল ভরে নিয়ে আবারও বাড়ির দিকে রওনা দিচ্ছি। এইসব জায়গাতে দেখো পুরো আগান বাগান জলে ডুবে আছে। তাহলে এইসব জায়গা যদি ডুবে থাকে তাহলে খালের জল আর কী করে পাস হবে, তাই না? তো চলো আজকে আর ওই মোড়ের মাথা দিয়ে যাব না, আজকে যাব বুড়িরহাটের উপর থেকে। আর বাইকটা আজকে এই দিকেই রাখা হয়েছে, ওই জল ডিঙিয়ে ওই দিকে আর যাওয়া হয়নি, কারণ ও বিকালবেলা মাংস আনতে যাবে, ওই জন্যই বাইকটা ওখানে রেখে দিয়ে এসছে।
আর তারপরে বাইক তো আর বাড়িতে নিয়ে আসে না, একটা দাদাদের বাড়িতে রেখে আসে। আর রাস্তায় এত কাদা তা বলার মতো না। যাই হোক করে আমরা আসলাম, আর এই যে এসেই খেতে বসে গেছি, মানে স্নান টান করে বাসন ছিল সেগুলো মেজে খেতে বসে গেছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা, আলু সব কাটা চলছে। কে কাটছে? বাবা কাজ করছে আর ওর নাম কিনছে। পাগল করে দেবে, পাগল করে দেবে। এই দেখো আলু ছাড়াচ্ছে, ফোনটা সরাও পায়ের ধার দিয়ে। নে বস ওখানে, ভালো করে বস। হ্যাঁ নে এবার ছাড়া, আলু ছাড়াচ্ছে দেখো। হাতে পুরো ঢুকে যাবে। দেখো দেখো এই যে কি কেমন হচ্ছে, এই ছোট দিকে নে, দিকে ও ঘাড়ে মটকা, ঘাড়ে মাথায় বাইবে। কি দেখ গলাটা লাল হয়ে গেল, বাবার গলাটা লাল হয়ে গেল। দেখো সব রকম ভাত, গলা তো লাল হয়ে যাচ্ছে, ভাত তো বাবা দিয়ে আসবে, আমি যে বুড়িয়ার। আবার সন্ধেবেলায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর ওদিকে আমি ভিডিও এডিটিং করছিলাম, অনেকটা সময় গেছে, আর পায়েসের চাল একটু কম হয়ে গেছিলো, ওই জন্যই ও বুড়িহাটে গিয়ে মাংস নিয়ে আসলো আর পায়েসের চাল নিয়ে এসছে। তারপরেই কিন্তু আমি এই যে দুধ বসাচ্ছি। তো চলো এদিকে এই ডেচকিতে করেই করব পায়েসটা, আর এতে তো শুধু ভাত করা হয়, ডিম টিম ভাতে দেওয়া হয় না, আর ওই জন্য আমি এতে করেই পায়েসটা করছি, কারণ ঠাকুর ঘরেও পায়েসটা দেবো, তারপরে গিয়ে ওর বার্থডেতে দেবো। তো এদিকে আমি পায়েস বানাচ্ছিলাম, আর ছোটু হচ্ছে নাচবে বলে তাই বার্থডের জামা পরিয়ে দিতে বলছিল। তো মা ওদিকে বার্থডের জামা পরিয়ে দিয়েছে, এদিকে আমার পায়েস হয়ে গেছে, লুচিও বানানো হয়ে গেছে, আর এই যে আমি যে কেকটা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে আর চলে যাচ্ছি ঠাকুর ঘরে, কারণ গোপালের সেবা না দিয়ে তার আমি মানে বার্থডেতে মানে কিছুই করব না এখন, মাংস টাংস কিছুতেই আমি হাত দিইনি। তোমাদের দাদাভাই সব জোগাড়চাটি করে দিয়েছে, মাংস টাংস সব ধুয়েও দিয়েছে, আর পকোড়ার মাংসও কেটে রেখেছে। তো ওই জন্যই আমার অনেকটা আগিয়ে গেছে, আমি পুজো দিয়ে এসেই আর বসে পড়বো রান্না করতে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আর এখন এই যে ব্রত কথা পড়ে নিচ্ছি, তারপরে গিয়ে মাংস রান্না হবে, কারণ বৃহস্পতিবার এমনিই আমাদের বাড়িতে মাছ খাওয়া হয় মানে রাত্রিবেলা, তো মাংসও মাঝে মধ্যে হয়ে থাকে। তো সকালবেলার দিকটা পালন করা হয়, আর রাত্রিবেলার দিকটা ওই ঘট বসানোর পরেই খাওয়া হয়। তো চলো আমার ঘরে তো এই মানে যে রাবারের যে গোপাল আছে সেই গোপালকেই আমি এখন সেবা পুজো দিয়ে নিচ্ছি। আর আমি পিতলের গোপাল এখনও কিনে উঠিনি, আমার একটা মনস্কামনা আছে, সেটা যদি পূরণ হয় তাহলে মানে পূরণ হোক বা না হোক আমি নিয়ে আসবো, এটা আমার খুব ইচ্ছা। তো যাই হোক চলো এখন এই যে এরা চলে এসছে পরে, তার আমি এখানে মাংস রান্না করছিলাম, মানে সবে মশলাটা কষাচ্ছিলাম। তো এখন ঘড়িতে প্রায় 7:30টার মতো বেজে গেছে, আর ও দাদা ওদেরকে আনতে গেছিলো। তো এটা হচ্ছে পিসিমার মেয়ে ছেলে, এরা সব আছে, তো একসাথে পড়তে গেছিলো। তো ওর বাবাকে ফোন করে বলে দিয়েছিল যে আজকে অয়নের বার্থডে, তাহলে পরে ওরা আমাদের বাড়িতে আসবে, তারপরে তুই এসে নিয়ে যাবি। তো বললো ঠিক আছে। তো এই যে ওরাই এসে এই যে বেলুন টেলুন ফুলিয়ে ডেকোরেশন করেছে, মানে বাচ্চাদের কি বলবো, যেটা ভালো লাগে সেটাই করেছে। আর একটা জিনিস কি বলো তো, এই যে পাখিটা এঁকে না অনেকটাই সুবিধা হয়েছে, বুঝলে তো। তো যাই হোক চলো এখন এই যে বেলুন ডেকোরেশন করেছে, আমি এদিকে পকোড়া ভাজছিলাম। তো পকোড়া মানে ওদিকে মাংস আমার বসানো হয়ে গেছে, ওটা একটু করে গিয়ে কষাচ্ছি, আর এদিকে হচ্ছে এই যে পকোড়া ভাজছি। মানে কি বলবো, একবার এদিকে চড়ছি একবার ওদিকে চড়ছি। তো যাই হোক তোমাদের দাদাভাইও আমাদের অনেকটাই হেল্প করেছে, আর এদিকে ওকে বললাম যে একটু ভিডিও করে নাও, তাই একটু ভিডিও করছিল, নাহলে তোমাদের তো দেখাতে পারবো না, তাই না। তো এই যে এরা এখন গান চালাচ্ছে, আর এদিকে মেয়ের হচ্ছে কালকে পরীক্ষা আছে, তাই জন্য একটু পড়ছিল। তারপর আমি টেবিলটাকে পুরো সাজিয়ে নিলাম, আর এইখানটাই বার্থডেটা হলে মানে দেখতেও ভালো লাগবে, পিছনে পাখিটা আছে। তো আমি সেই যে প্রসাদটা দিয়েছিলাম ঠাকুরের, সেই প্রসাদটা এনেই ওকে দিয়েছি, আর একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম, আর একটু আশীর্বাদের জন্য দুল্প আর ফুল তো নেই, দুল্প দিয়ে আর হচ্ছে প্রদীপ, একটু চন্দন, এইসব মানে দিয়ে একটু জোগাড় করে নিয়েছি। তো যাই হোক চলো এখন এই দিকে এই যে পেশা বসে আছে, বর্দি বসে আছে, আর লোক বলতে এই যে এই কজন, আর ওই পাশে হচ্ছে ছোটদার ছেলেরা আছে, তো ওরাই এসছিল, ব্যাসেই। তো আশা করিনি জলের মধ্যে তাও এই
4টে-5টা বাচ্চা তাও আসবে। তো যাই হোক চলো এখন কেকটা কেটে নেব, মানে সবাই আশীর্বাদটা সেরে নেবে, তারপরে গিয়ে কেকটা কেটে নেব। আর এদিকে আমাদের জয় তো বেজায় খুশি, ওই যে গান চালালে নাচ ধরে রাখতে পারে না, তো ও নাচছে আর ওদিকে মানে কি বলবো কথা বলছে, এই দেখো। তো ওরা মানে ও ভীষণ আনন্দ করেছে। তো যাই হোক চলো এখন এই যে ওর বাবা আশীর্বাদ করে নিচ্ছে, এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ করেছে। তো সবাই আশীর্বাদের মানে ভিডিও তোমাদের সাথে দিলে অনেকটাই বড় হয়ে যাবে, তো ওই জন্যই সবার ভিডিওটা তোমাদের সাথে দিলাম না। আর একটা ওই যে বললাম ছোট্ট মতো কেক নিয়ে আসা হয়েছিল, তো যাই হোক ওতেই সবাইয়ের হয়ে যাবে, তাই না? তো চলো এখন ওরা তো বেলুন ফাটাবে বলে উঠে পড়ে আছে, মানে উপরের বেলুনগুলো বুঝতেই পারছো আস্তে আস্তে খুলে ফাটানো হয়ে গেছে, আর আমার মাথায়ও দিয়েছে ফাটিয়ে। তো আর কি বলবো, আর এদিকে দেখো ওই পুচকেটার ভাব, ওর মতো বদমাইশি করেই যাচ্ছে। তো যাই হোক চলো এখন ওর গালেও একটু পায়েস দিয়ে দিলাম, আর ও বলছিল মা আমাকে একটু কেক দাও, আর ওদিকে দেখো সে বেলুনটা নিয়ে ও বসবে না, ওকে বলছে বেলুনটা রেখেছি তুই বস, তাই ও বসেছে ফাটেনি বলে, তাই ওর মাথায় উঠে ফাটিয়েছে। পর্যন্ত কেক নিয়ে কাড়াকাড়ি বেঁধে গেছে, তো আমি কেকটা নিয়ে ঘরে রেখে দিয়ে এসেছিলাম, তারপরে সবাইকে কেক পায়েস দিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই এই যে খাবার বেড়ে নিয়েছি আর সবাইকেই এই খেতে দিচ্ছি। তো ওরা বাড়িতে যাবে, রাত 9টা বেজে গেছে। আলু দিয়ে একটু আলুটা মাখিয়ে না ঠিক হয়ে যাবে। ওই তো বাটিতে, ওই যে বাটি, ওই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।